যুদ্ধে চারপাশে ধ্বংসস্তূপ, তবু এ শহরে নিভে যায়নি আলো। রঙিন কাগজের ঝালর আর মরিচবাতির এ আলো জ্বলছে গাজায় রমজান এসেছে বলে। গাজাবাসী চেষ্টা করেছেন রমজানের প্রথম দিনটিকে উদযাপন করতে। যুদ্ধবিধ্বস্ত শহরের মাঝেই প্রথম তারাবির নামাজ ও প্রথম সেহরি করে রোজার প্রথম দিনটি কাটালেন ফিলিস্তিনিরা। 18 ফেব্রুয়ারি ফিলিস্তিনি সহ বহু মুসলিম দেশে রমজান মাস শুরু হয়েছে। তবে মিশর ও সিরিয়া সহ কিছু দেশে রমজান শুরু হবে একদিন পর। এদিকে সেহরির জন্য সবাই জড়ো হলেও তাদের সামনে ছিল না পর্যাপ্ত খাবার। 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে সেখানে এখন চলছে হাহাকার। তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে থামেনি ইসরায়েলি গণহত্যা। যুদ্ধের আগে যে পরিবারগুলোর টেবিল খাবারে ভরপুর থাকত, তারা এখন রমজানের খাবারের জন্য তাকিয়ে আছেন ত্রাণবাহী ট্রাকের দিকে। ইসরায়েলি বাধার কারণে পর্যাপ্ত খাবার ও পানি পৌঁছাতে পারছে না। অধিকৃত পূর্ব জেরুজালেমে হাজারো মুসল্লি আল-আকসা মসজিদে তারাবির নামাজে অংশ নিয়েছেন। তবে এসবের সঙ্গে চরম উত্তেজনাও ছিল মুসল্লিদের মাঝে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মুসল্লিদের মাঝে টহল দিচ্ছে ভারী অস্ত্রে সজ্জিত ইসরায়েলি পুলিশ। 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতে বুধবার থেকে রোজা শুরু হয়েছে। ফিলিস্তিন, সুদান ও লেবাননের সুন্নি সম্প্রদায় সহ ইরাকের শিয়া ও সুন্নি উভয় পক্ষই বুধবার থেকে রোজা রাখছেন। অন্যদিকে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় মিশরের রমজান শুরু হচ্ছে একদিন পর বৃহস্পতিবার। জর্ডান, সিরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ইরান সহ বেশ কিছু দেশেও বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে। এছাড়া তুরস্ক ও ওমানে জ্যোতির্বিজ্ঞানীর হিসাব অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হবে রমজান মাস।